আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় বিপদ বাড়ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এমনটাই প্রশ্ন। তার কারণ সন্দীপ সহ বাকিদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। দুর্নীতি হয়ে থাকলে সুদূর প্রসারী প্রভাব রয়েছে, এমনটাই মন্তব্য বিচারপতি জয় মাল্য বাগচির। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলাতেই আজ বিচারকের এই পর্যবেক্ষণ। সেখানে তিনি বলছেন, দুর্নীতি হয়ে থাকলে সুদূর প্রসারী প্রভাব রয়েছে। সন্দীপ সহ বাকিদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, দুর্নীতি হয়ে থাকলে তার সুদূর প্রসারী প্রভাব রয়েছে, এমনই মন্তব্য করেছেন বিচারপতি জয় মাল্য বাগচি। আর কি পর্যবেক্ষণ তার আজ? দেখো, একদমই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বক্তব্য যে সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে এবং শুধু প্রসারী প্রভাব তো আছেই। এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এটা প্রশাসনকে দূষিত করে। তাই কলকাতা হাইকোর্ট মনে করছে যত সময় এর চার্জগঠন ভাবা প্রয়োজন, তাতে মানুষের একটা বিশ্বাস আস্থা বজায় থাকবে। পাশাপাশি এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার সংগঠিত করা উচিত, এমনই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাই আগামীকালকের মধ্যে সমস্ত চার্জশিটের স্ক্যান কপি সিবিআই তাদেরকে দিয়ে দেবে এবং সেটা তারা এক্সামিন করবে। এক্সামিন করার পর লোয়ার কোর্টে তারা কি আবার অবজেকশন দিতে পারে, নইলে কিন্তু নিম্ন আদালত চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে পারে, এই ইঙ্গিত দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলা পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে। অর্ণবাংশু, ধন্যবাদ তোমায়। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় বিপদ কি বাড়ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। কারণ সন্দীপ সহ বাকিদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। দুর্নীতি হয়ে থাকলে তার সুদূর প্রসারী প্রভাব রয়েছে, এমনই মন্তব্য বিচারপতি জয় মাল্য বাগচির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।